তে হাবিব, কি খবর? সকাল সকাল কেমন বাসা চলে আসলা? ফোন দিলি তো পারতা। সব কথা কি ফোনে কোয়া যায় ভাই? গতকাল তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছি। তো তার বিরুদ্ধে যে বিক্ষোভ চলমান ছিল, প্রতিদিন পার্টি অফিস থেকে একটা মিছিল বের করবো। সাংবাদিকরা পরপর নিউজ করলেই না কেন্দ্রে চলে যাবে নি, তখন কমিটি এমনি ভেঙে যাবে। চেষ্টা তো আর কম করা হচ্ছে না, কিন্তু লাভ তো হয় না। একবার কমিটি পাস হয়ে গেলে না, এগুলা বিক্ষোভ করে কোনো ফায়দা হয় না। এই যে তুমি সাংগঠনিক থেকে পদত্যাগ করলে, কেন্দ্র থেকে কি তোমাকে ফোন দিছিল? না, দেয়নি তো। দিবিও না। বাংলাদেশে 64টা জেলা আছে, খালি বগুড়ালিয়া পড়ে থাকলে তো টার্গেট হবি না। তোমার মতো একটা সাংগঠনিক নেতা না থাকলে টার্গেটে কিচ্ছু যায় আসে না। জনতা পার্টি অনেক বড় দল, এখানে কেন্দ্রের লিডার গেলে অনেক ডিমান্ড। তাই আমার মতে নিচে থেকে উপরে নাড়াচাড়া না করাই ভালো। এত ঘুরে পেছে না কয়া কি কভার চাচ্ছেন না খুলে কন। আপনার চরিত্র তো গিরগিটির মতো, ঘন্টায় ঘন্টায় রূপ পাল্টান। বিকালে বিক্ষোভ আছে, থাকবেন কি থাকবেন না সেই কথা বলেন। আমার যে কি হয় শিওর দিবার পারতেছি না। বিকেলে একটা দরবার আছে, তোমরা শুরু করো, আমার কাজটা শেষ হলে যদি যেতে পারি যামুনি। বুঝছি, এটা না যাওয়ার তাল, থাকেন উঠলাম তালে। বোঝা ভালো, কিন্তু বেশি বোঝা ভালো না। আমি ঠিকই যাবার চাইছিলাম, কিন্তু তোমার এই কথায় মন ভেঙে গেল। শাক দিয়ে মাছ ঢাকার গল্প না, ফাউল একটা লোক। তাই নিজে থেকে আমার কাছে আসলো, তো তখন আবার কি বুঝ দিছে, এখন আবার উল্টে গেছে। আপনার মতো দুই মুখে লোকের সাথে আমরা চলি না, থাকেন। তো তারে তোর জন্য আর কত অপমান সহ্য করা লাগবি? এ হাবিবের মুখে যা আসলো তাই কয়ে গেল। আমি পড়ছি এক মানকে সিপাত, এদিকেও যাবার পারছি না ওইদিকেও যাবার পারছি না। তবে হাবিব মাস্টারের চাইতে তো তার সাথে থাকাই ভালো আছে। অক যা কমো তাই শুনবি, পরবর্তীতে আমার এমপি নির্বাচন করতেও সুবিধা হবে। রাজনীতির মাঠে নিজের স্বার্থটাই বড়, তাই সিদ্ধান্ত নিতে কোনো ভুল করা যাবে না। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দাঁড়ায় আছেন কেন, বসেন। তুমি বসবে না? উত্তরবঙ্গের সব কমিটি কি দেওয়া শেষ? জি লিডার, মোটামুটি সব শেষ, খালি রাজশাহীর মহানগর আর দিনাজপুরেরটা দেওয়া বাদ আছে। কাল পরশু এই দুটারও ডেট দিয়ে দেবো। ডেট আর দেওয়া লাগবে না। এই পর্যন্ত কমিটি বাণিজ্য করে কয় টাকা কামাছ? না মানে লিডার, আমি তো কিছু বুঝলাম না। কি ম্যান ম্যান করতেছ? বাংলা কথা বুঝো না? দলকে তোমরা ব্যবসায়িক দোকান বানাইছো, আজ তোমাদের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তুমি দুলু আর কাদের মোল্লা বগুড়ার তো তাক সেক্রেটারি বানায় টাকা খাও নাই? বিশ্বাস করেন লিডার, তো তার সাথে আমাদের কোনো টাকার লেনদেন হয়নি, যা করছে কাদের মোল্লা। আমরা বিগত 3 টার্ম হলো রাজশাহী বিভাগের দায়িত্বে আছি, কোনোদিন এরকম রিপোর্ট পাইছেন? দলীয় আদর্শ ও নীতি নিয়ে জনতা পার্টির রাজনীতি করি। দলের জন্য দিনরাত পরিশ্রম করিচ্ছি, টাকা খায় কমিটি বাণিজ্য করবো, এরকম শিক্ষা আমরা পাইনি লিডার। ওগলে নীতি কথা ছাড়ো মিয়া, সাংগঠনিক ভাবে তোমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভাগ্যে যে কি আছে সেই জন্য অপেক্ষা করো। আগে যা করছি তা করছি, এখন প্রত্যেক নেতাকর্মীর উপর আমার নজর থাকবে। সাধারণ জনগণের থেকে রক্ত চুষা খাওয়া আর এটা এসে নীতি কথা ছাড়ো। একজনেরও মাঠ ভালো নাই, সবার নামেই ক্লেম, এবার নির্বাচনে 20% ভোটও পাবো না। বিশ্বাস করেন লিডার, এখানে আমাদের কোনো দোষ ছিল না, কাদের ভাই যা বলছে তাই করছি। ঢের মিয়া, ওই যা কবি তাই করা লাগবে নাকি? তাহলে তোমাদের সহযোগী হিসেবে পেটে দিয়ে কি লাভ হলো? তলে তলে তিনজনই টাকা চাটো আর দোষ দেও একজনের, তোমাদের স্বভাবই খারাপ। দুলু মিয়া, তোমাকে খুব বিশ্বাস করছিলাম, কিন্তু তুমি সিটিং টাকা দেখলেই সব ভুলে যাও। সামসুক দিছি বগুড়ার দায়িত্ব, আর আমার নাম ভাঙ্গা তোতাক করছো সেক্রেটারি। তোমাদের সবার বিরুদ্ধেই তদন্ত চলতেছে, এর জবাব তোমাদের দিতেই হবে, সেই জন্য প্রস্তুতি নাও। লিডার, আমাদের ভুল হয়ে গেছে, এমন কিছু করেন না জানি আমাদের মান সম্মান একদম ধুলার সাথে মিশে যায়। যা করছি তার জন্য আমাদের ক্ষমা করে দেন, নেক্সট টাইম আর এরকম কোনো ভুল হবে না। ওগলা নাটক বাদ দাও, 7টায় মিটিং আছে, সেখানে ফাইনাল কথা হবে। লিডার, ওখানে কি আমরাও থাকবো? অবশ্যই তোমাদেরকে নিয়েই আলোচনা হবে, আর তোমরা না থাকলে হবে? যাও, সন্ধ্যে 7টায় আসো, আর সাথে কাদারেকও নিয়ে আসো। আচ্ছা লিডার, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বসে আছো কে? তুমিও যাও। আচ্ছা লিডার। ভাই আছেন? আসলাম, কাপড় চুপড়ার টাকা লাগিয়ে দিছি, বিকেলের মধ্যেই পেয়ে যাবো নি। কাপড় চুপুরকে লেগে দিবে গেছেন, তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করেন। ভিতরে পরিস্থিতি ভালো না, লোক দিয়ে ভরে গেছে, অধিকাংশই দলীয় মানুষ। গতকাল থেকে এখন পর্যন্ত ঘুমাতেই পারি নাই, মাথা খালি ঝিমঝিম করছে। সমস্যা নাই, সুবিধারে বলে দেবো নি, ভালো একটা বেড দিবি নি তোক। যা খাবার মন চায় খা, আর 11টার পরে আমি উকিলের সাথে কথা করছি। ঠিক আছে ভাই, কন আমি কলে আজকেই পারামু, এটি ভাল লাগিচ্ছে না। ঠিক আছে, চেষ্টা করতেছি, দেখি কি হয়, থাকে তাহলে গেলাম। আচ্ছা যান, কি হয় না হয় জাংলা দিয়ে জানায়েন।
ওস্তাদ এবার তো রেকর্ড পরিমাণ অর্ডার পাইছি, মনে হয় গতবারের ক্ষতি পুষে নিতে পারবো। গত 6 মাস হলে বাইরের সাথে দিন রাত এক করে লেগে আছি। খুব ভালো করছো, ব্যবসার দিকে মনোযোগ না দিলে কাম হবি না। গত বছর কিন্তু লস গেছে, এই বছরে সব উসুল করে ল লাগবি। গুরু হাজি সিদ্দিক তো আসলো না, ফোন দিচ্ছি ফোনও ধরে না। ওই মাদারি মনে হয় আসবি না, তার মধ্যে তুই যে ধমকা ধমকি করছো মনে হচ্ছে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার ছিল ওই হাজি সিদ্দিক না, সিটিংগিরি করে ওই ফকুনির বাচ্চা কিন্তু আজ বড় লোক আছে। আমার তো মনে হচ্ছে আবদুল্লার থেকে বড় অ্যামাউন্ট নিলে তারপরে ওকে ছাড়বি। এ মানে গাড়ি বের কর, সিদ্দিকের বাসার জমো। মাথা গরম করিস না, এই সময় কিন্তু একলা একলা তোর যাওয়া যাবে না, অলরেডি অনেক শত্রুর জন্ম হয়ে গেছে। পলিটিক্যাল মাঠে এত ছোটখাটো বিষয় হলে উত্তেজিত হওয়া যাবে না, আমি পুলিশে কয়ে দিচ্ছি, তারাই ব্যবস্থা নেবি নি। পুলিশ কি করবি, ওরা তো তারই হুকুমের গোলাম। খালি আগে সেক্রেটারি হই, তারপর কোনো শালাক 2 নম্বরই করার সুযোগ দেবো না। তে বগুড়ার কমিটি কি করবো, ওকে রাখবো নাকি ভাঙে দেবো? বগুড়া হিসেব পরে, গুরু আগে কেন্দ্রেরটা ঠিক করে লেই। তোর কাছে যেটা ভালো মনে হয় কর, কিন্তু নাগরিক কমিটি তো আমাকে দোষ দিচ্ছে, তাকে সাথে নাকি বেইমানি করছে। মিসে দোষ দিয়ে লাভ নাই, ওরা যতই চেষ্টা করুক ক্ষমতা দেশে পাবে না। ওস্তাদ কেডা ফোন দিছে? সভাপতির পিএ ফোন দিছে। রিসিভ কর, শোনেক তো কি কয়। হ্যালো, আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর মাসুদ রানা, বলো। ভাই আজকে সন্ধ্যাবেলা গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির মিটিং আছে, ওখানে প্রেসিডেন্ট আপনাকে উপস্থিত থাকতে বলছে। সন্ধে বলতে কয়টার দিকে? 7টার মধ্যেই চলে আসেন, আর অবশ্যই কিন্তু আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আসমনি, রাখলাম তাহলে। কি করছে, কোনো মিটিং আছে নাকি? হ্যাঁ মিটিং আছে গুলশান কার্যালয়ে। অজে গুরু কলাম না, কমিটির বিষয়ে মনে কোনো একটা সিদ্ধান্ত দিবি। ঠিক আছে, ওটা উপস্থিত থাকে, কমিটিটা ভাঙ্গে আবার সম্মেলনের ডেলি আসবো। মানে তাহলে তুই অফিসে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। একটু তাড়াতাড়ি আসেন, চায়নার প্রতিনিধির সাথে একটা মিটিং আছে, আপনি না থাকলে হবি না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, শফিক ভাই তো আসলো না? না না, তাই আসবি না, সকালে তার বাড়িতে গেছিলাম, খালি 9-6 কথা। তো তার সাথে তার এক গলার পিরিত মিসাই খালি আমার সাথে কয়েকদিন নাটক করলো। আমাদের সাথে নাটক করে লাভ নাই, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। বিক্ষোভ মিছিল চলতে থাকবে, কে সাথে থাকলো না থাকলো সেটা দেখার সময় নাই। খালি শামসু যখন ফোন দিবি তখন থামো, কাদের মাদের গোনার টাইম নাই। না, লোকজন তো সব রেডি করছে, এখনই মারাবেন না পরে? শফিকের জন্য দেরি করেছিলাম, তে উই তো আর আসবি না, দেরি করে লাভ কি? তা লোকজন কেমন হয়েছে, 100-500 হবে? হ, তেরা মাই তো একা কন্ট্রোলই করে মারিচ্ছে না, অনেক লোক। তার মধ্যে জাহাঙ্গীরও দেখি মেলা চ্যাংরা ব্যাংরা ধরে নিচ্ছে। কল্লা মাই থাকলে আরো লোক হলনি, তাই গেছে শ্বশুর বাড়ি, আসার কোনো নামই নাই। যা আছে অতি হবে, তোরা বাইরে যা ওয়েট কর, আমরা আসিচ্ছি। আচ্ছা আসেন। কেরে কোনো সাংবাদিক দেখলো নাকি? হ, অনেকগুলা কি তো দেখলাম। আপনারা সামনে থেকে ছবি আর ভিডিও করে দরকার মূল্যে ঢাকাত পেটে নিয়েন। আচ্ছা আচ্ছা, তুই যা, আমরা আসতেছি। তাহলে মাস্টার সাহেব ওটা হোক নাকি, তাছাড়া ছেলেবেলে আবার চলে যাবিনি। আচ্ছা চলেন। কি ব্যাপার আইনাল ভাই, তুমি প্রোগ্রামে যাবার দেটি বসে আছো গা? আর কোষ না, রাস্তায় সেই জ্যাম, কোনো গাড়ি পাচ্ছি না। গাড়ির চিন্তা করলে হবি, তোমার তো আজকে লোকজন নিয়ে যাওয়া উচিত ছিল। ওই তো তার ডন কি তোমার উপর কম নির্যাতন করছে, এখনই সময় রুখে দাঁড়ানোর। রাজু ভাই কয়েকটা ট্রাকে লোকজন ঠিক করে নিয়ে চলে গেলেনি। তোমার সাথে তো সম্পর্ক ভালো, ভাড়া নেওয়া বেজলো না নি। এলি বুদ্ধি নেওয়ার জন্যই তো রাতে ফোন দিছিলাম, তা তুই ধরলু না। তুই যদি আগে কলুনি তাহলে এটি বসে থাকা লাগে। কি বিয়ে করছু, মাটির বাড়ি, নেটওয়ার্ক পায় না, বয়েক তুলে নিতে পারিস না। 15 দিনে কথা কয়ে 6 মাস হয়ে গেল, দেখ তো সুমন কি করলো, 1 মাসে কথা কয়ে 15 দিনে তুলে নিয়ে আসলো। খালি চাপা করলে হয় না, সুমনের মতো মরদ হওয়া লাগে। কালকে আমি মুরব্বী হয়ে যায় তোর বয়েক তুলে নিয়ে আসবো, কি করছ তুই? না ভাই, ভাবছি বড় সড়ো করে অনুষ্ঠান করবো, তো এই জন্য একটু দেরি করিচ্ছি। তে চলো, আমি শ্বশুরের গাড়ি নিয়ে যাচ্ছি, দুইজন মিলে যাই। দুনিয়ার ফকরনি বাড়িতে বিয়ে করছি, হুন্ডা দেওয়ার কথা ছিল, তা এখন পর্যন্ত দেয় নাই। আমার বাড়ি আলি যে খারাপ, কবার গেলে দাঁতের কাছে কুলান যায় না, তে চা যাই। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে তো ভাই দাঁড়ে আছেন কে, বসেন। আচ্ছা বসতেছি।
চিন্তা করেন না তোতা ভাই, ডনের জামিন আল্লাহ দিলে কালকেই হয়ে দেবি। সহযোগীর মামলা সরাসরি তো তাই বিক্রি করে না। কোনোভাবে আজকে জামিন ধরা যায় না, ওই তো জেলের মধ্যে থাকবেই চাচ্ছে না। পাগলা হসেন নাকি ভাই আপনি? কাগজপাতি সব রেডি করতেই তো সারাদিন পার হয়ে দেবি। ধীরে সুস্থেই কাজটা করি, তাহলে জামিনটা নিশ্চিত হবি নি, তাড়াহুড়া করলে হবি না। আপনি হলেন পার্টির সেক্রেটারি, আপনার সাথে তো আউল ফাউল কথা কওয়া যাবি না। কথা বেচা খাওয়া লোকজন একটু বিশেষ হয় না উকিল সাহেব? কাল 100% হবি তো? যদি না পারেন বলেন, তাহলে আমি নরেশ উকিলের সাথে দেখা করবো। মামলা তো তেমন জটিল না, 50-এর 4 ধারায় চালান দিছে। জামিনপাতি তেমন কোনো বেগই লাগবি না, দাঁড়ান মাত্র হয়ে দেবে। আমার উপর ভরসা না থাকলে নরেশ ভাইয়ের কাছে যান, ওটি কিন্তু খরচ বেশি পড়বি। আর আমার থেকে কাজ করে নিলে 7,000 টাকা দিলেই হবে। টেকা তো মুখ্য বিষয় না, বিষয়টা হচ্ছে জামিন। চ্যাংরার মধ্যে থাকবেই যাচ্ছে না। ওসি সাহেবের যে পাট, মনে হলো কয়টা যে মার্ডার করে যাচ্ছে, ছাড়লই না। ডনেক আগে বাই করি, তারপরে ওসির পিছিয়েই লাগমু। বগুড়া জেলার আমি সাধারণ সম্পাদক, আর আমার কোনো মূল্যায়নই করলো না। ভাই, বার কাউন্সিলরের সময় কিন্তু আমাকে সহযোগিতা করা লাগবে, আমি কিন্তু ক্যান্ডিডেট হমু। ওটা পরে দেখা যাবে নি, সময় তো আছেই। আপনি আগে জামিনের ব্যবস্থা করেন। এক তুড়িতে বাইর করবো, কালকে এই সময় ডন আপনার কাছে থাকবো, কথা দিলাম। তোতা ভাই কোনটি আপনার? আমি তো উকিলের চেম্বারে ডনের বিষয়ে আছি, তা কি খবর ক? সাত মাথা থেকে শুরু করে ফতে আলী বাজার পর্যন্ত সেই বড় মিছিল বের করছে আপনার বিরুদ্ধে। আর এই মিছিলে লিড দিচ্ছে মাস্টার আর হাবিব। এইভাবে চলতে থাকলে তো দিন দিন পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, একটা ব্যবস্থা লিয়া লাগবে। আমরা কি সাধারণ মানুষজন নাকি বে? নেতা মানুষ, 2-4টা তো মিছিল হবেই। লাফালাফি যতই করুক কাম হবে না। আগেই কছি না, একবার সিগনেচার পড়লে তোলা কঠিন। আর আমি কিছু করছি না, এমনিতে আগুন জ্বলিচ্ছে, ঘিটালে তো ঠিক হবি না। হাবিব আর মাস্টার যতই এক হোক, আমাকে সেক্রেটারি হিসেবে মানাই লাগবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তো ওসির ট্রান্সফারের বিষয়ে কাদের ভাইয়ের সাথে কথা কছেন? কথা কর সময় পেলাম কখন বে? 12টার সময় আসলাম, বাড়ি শুয়ে পড়তে পড়তেই 2টা বাজে গেল। সকালে উঠেই দৌড় মারলাম জেলখানা, ডনের সাথে দেখা করে উকিলের সাথে কথা করছি। আসার সময় 4-5 বার ফোন দিলাম, রিসিভ তো করলো না। সাইলেন্ট করে ঘুমাচ্ছিলাম তো আর টিয়ার পাইনি, তে ফ্রি হয়ে ফোন দিয়েন, দেখা কর্মনি। আচ্ছা ঠিক আছে। তে মানান ভাই, অ্যাডভান্স কোনো টাকা পয়সা দেওয়া লাগবে নাকি? এলা কি কন, জামিন যদি করে পারি আপনি খুশি মনে যা দিবেন সেটাই নেবো। হিসাবে তো ফ্রি করে দেওয়া লাগে, কিন্তু কিছু খরচপাতি হয় সেই জন্যই নেওয়া লাগে। এখন বাড়ির যা রিল্যাক্স করেন, কালকে 12টার সময় আসেন, আর জামিন হয়ে দেবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, উঠলাম তাহলে। আপনি কাগজপাতি সব ঠিকঠাক করেন। ঠিক আছে ভাই, যান, টেনশন করার কোনো দরকার নাই। মাস্টার আর হাবিব বলে তোতা ভাইয়ের বিরুদ্ধে সেই বড় মিছিল বের করছে, চ এনা দেখে আসি। হ্যাঁ, ওটি যাওয়া হবি না, গেলে ঝামেলা হবি। কথা তুই ঠিকই কছু, এখনো আগের মাথা গরম আছে, যাওয়া দেবি না। তুই একটা কাজ কর, চলে যা, আমি এনা শফিক চাচার সাথে দেখা করে আসি। আচ্ছা গেলাম। কামাল ভাই আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব ফোন দিলাম, রিসিভ কেমন করলো না? খুব ব্যস্ত আছি রে ভাই, বগুড়ার ওই কমিটি দেওয়ার পর থেকে খুব চাপে পড়ে গেছি। কোন কি ভাই, শামসু কি কোনো গেঞ্জি পাক আছে নাকি? অনেক ঝামেলা পেকে দিচ্ছে, টাকা ঢোকার বিষয়ে ফ্লাশ হয়ে গেছে। কি করছেন এলে ভাই? কমিটি নিয়ে কোনো সমস্যা হবে নাকি? তোমারটা কি হবে তা জানি না, কিন্তু কাদের মোল্লা চেয়ার থাকিচ্ছে না এটা শিওর। যাই হোক, আমি একটু ব্যস্ত আছি, রাতে ফোন দিও, কথা হবি নি। আচ্ছা ভাই, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতেছি চাপের উপরে চাপ। মাস্টার আর হাবিব এটি বিক্ষোভ করছে, আর শামসু উপরে যে প্যাঁচ পাকাচ্ছে। এত ভেজাল নিয়ে টিকে থাকাই তো মুশকিল হয়ে যাচ্ছে। এই মন্টু, এ গাড়ি সবিক চাচার বাড়ি বিলা নিয়ে আসো। আচ্ছা ভাই। কি ব্যাপার চাচা, কুটি যান? যাচ্ছি তো তারটি, তে তুই এটি কি করিস? আপনার এটি আসলাম, আর তোতা ভাই তো কোটে গেছে উকিলের কাছে। চল গাড়ি তোট, আজকে হাবিব নাকি বড় মিছিল বের করছে, তো তার সাথে না বসা লাগবি। যাক, পায় না শক্তি পেলাম, আপনি যে আমাকে দলে ভিড়ছেন, এখন খেলা জমবি। যে রকম করেই হোক এইবার আপনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবো, এটাই আমাদের টার্গেট। এত চাপা না পিঠে গাড়ি তুটপার করছি, ওর তো কামের সাথে কথা বেশি কোষ। সময় আসলে সব দেখমুনি, কত বাল ছিল তুমি। আচ্ছা দেখেন, তে গেটটা খোলেন, উঠি। ভাই, সভাপতি এলে জানলো কেমনে? ডেকে নিয়ে যেত খারাপ হতন। শামসু সভাপতি সব কয়ে দিছে। আপনি থাকতে ওটি শামসু সভাপতির সাথে কথা করার চান্স পেলো কেমনে? সাংগঠনিক ভাবে নাকি আমাদের 3 জনের ব্যবস্থা নিবি, সন্ধ্যা 7টায় মিটিং আছে। মিটিং নিয়ে অত চাপ নিও না, কি হয় না হয় ওলে দেখমুনি।
কাদের ভাইয়ের কাছে খালি একটাই রিকোয়েস্ট, শামসু জানি কোনোভাবেই দলে না ঢুকতে পারে। ওই মাদারে যদি একবার ঢোকে ফাল হয়ে বার হয়ে আসবি, কারো চেয়ার থাকবি না। ওই ব্যবস্থাই করতেছি। হাজি সিদ্দিকে আমাদের খুব দরকার। এই দলের জন্য সংগ্রাম ত্যাগ তো আর কম করিনি। বিরোধী দল থাকতে জুলুম অত্যাচার এমনকি জেলও খাটছি। আর কুটিকার কোন শামসু প্রেসিডেন্টের সামনে আমার গায়ে হাত তুললো আর তাই কিছু করলো না। কোন কি ভাই, শামসুর এত বড় সাহস আপনার গায়ে হাত তুলছে? সাহস দেওয়া হচ্ছে যে, তাছাড়া দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের গায়ে কেউ হাত দিতে পারে? দুলুরে মান সম্মান আমার কিছু থাকলো না। ভাই সবার সাথে আলোচনা করেন, দলের মধ্যে গ্রুপিং তৈরি করতে হবে। সভাপতির কথাবার্তা কিন্তু ভালো না, যে কোনো সময় আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। তাই যদি মনে করে আমাদের ছাড়া দল চলবি তাহলে ভুল। জনতা পার্টি কিন্তু তার একক সম্পত্তি নয়। আমার বাবা এ কে আজাদ এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিল। অতএব আমরা কিন্তু উড়ে আসে জুড়ে বসিনি। এলে পুরানা কাহিনী ভাই সবাই জানে, কিন্তু কেউ মনে রাখে না। একটা উপায় বার করেন কিভাবে এই ষড়যন্ত্রের থেকে বাঁচা যায়। হাজি সিদ্দিকে ফোন করে বাগান বাড়িতে আসতে বলো, যা কাজ অক দিয়ে করে নিতে হবে। আচ্ছা ভাই, করছি।